নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি। বিশেষ করে আজকের এই ক্লাসটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তো অষ্টম শ্রেণীর যদি তোমরা গণিত বইয়ের কোষে দেখি 13.1 এই অধ্যায়টি বা লেসনটি যদি বার করো, তাহলে এই লেসনে তোমাদের অ্যাকচুয়ালি করতে বলেছে সেটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, এবং এই উৎপাদকের বিশ্লেষণটি তোমাদের করতে হবে মিডিল টার্ম, যে কথাটা আমি লিখে রেখেছি। এই মিডিল টার্ম পদ্ধতিতে তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের মানে সমাধান করতে হবে। এখন এই যে মিডিল টার্ম, এই মিডিল টার্ম যদি তোমরা ক্লাস 8-এ প্রপারলি যদি না শিখতে পারো, তাহলে তোমাদের 9-এ অর্থাৎ ক্লাস 9 এবং 10-এ গিয়ে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে অঙ্কের ক্ষেত্রে। বিশেষ করে তোমাদের ক্লাস 8 লেভেলে দুটো অধ্যায়ের তোমাদের এখানে মিডিল টার্মের পার্ট দিয়েছে, শুধু শেখার জন্য একটু দিয়েছে। তো এই দুটো পার্ট তোমাদের একটু গুরুত্ব দিয়ে কিন্তু শিখতে হবে। যদিও তোমাদের ক্লাস 9 ক্লাস 10-এ কিন্তু এই মিডিল টার্ম থাকবে না। এবং ক্লাস 8-এর অ্যালজেব্রার অর্থাৎ বীজগণিতে উৎপাদকের যদি ভাইটাল পার্ট হয়ে থাকে, সেটি হচ্ছে এই মিডিল টার্মের একটি অংশ। তো এই মিডিল টার্ম যেন তোমরা প্রপারলি এবং নিখুঁতভাবে শিখতে পারো, তো এই উদ্দেশ্যেই তোমাদের সাথে আজকের এই টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, এই ক্লাসটা যখন তোমরা দেখবা, তোমাদের মনটাকে একটু স্থির করে এবং ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ক্লাসটা কিন্তু দেখতে হবে। কারণ ক্লাস 8-এ তোমাদের জানতেই হবে মিডিল টার্ম বিষয়টি কি, এবং প্রত্যেকটি বিষয়ে তোমাদের একটু নিখুঁতভাবে শিখে অঙ্কগুলি তোমাদের পারতে হতে হবে। ওকে, এখন এই যে এক দাগের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু লিখে রেখেছি তোমাদের এই অধ্যায়ের মানে এক দাগে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ তার সাথে এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করতে হবে। এই যে অভেদটা রয়েছে, অ্যাকচুয়ালি এই পদ থেকে এই পদটা কিভাবে আসে এটা আমি আলোচনা করব। যদিও মিডিল টার্মেরই পার্ট, তো এটা আমি আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আমাদের সর্বপ্রথম মিডিল টার্ম বিষয়টি আগে জানতে হবে। এখন এই অভেদের সাথে তুলনা করে তোমাদের এই যে 1 আর 2 আমি এখানে লিখে রেখেছি, তোমাদের এক দাগের একটা ছক রয়েছে এবং ছকের মধ্যে বেশ কিছু অঙ্ক রয়েছে। তার মধ্যে আমি মাত্র দুটো অঙ্ক লিখে রেখেছি, এবং এই ছকের মধ্যে তোমাদের বড় বড় আরো দুটো অঙ্ক রয়েছে। সে তোমাদের মিডিল টার্মের যত বড়ই অঙ্ক থাক না কেন, সেই অঙ্কগুলিকে মানে বড় বড় টাইপের অঙ্কগুলিকে কিন্তু তোমাদের আগে এই ছোট আকারেই আনতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা এই আকারে আনতে পারছো, ততক্ষণ কিন্তু তোমাদের পক্ষে মিডিল টার্ম করা সম্ভব হবে না। তো যত ধরনের মিডিল টার্ম দিক না কেন, সর্বপ্রথম তোমাদের এই চেহারাতেই আনতে হবে, এবং এই চেহারাতে আনার পূর্বেই তোমাদের মিডিল টার্ম করতে হবে। সেহেতু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মিডিল টার্ম তোমাদের শিখতেই হবে। ওকে, দেখো তারপরে এই অভেদ, দেখো শুরু করার আগে আরেকটু আমি বলে নিই। এই যে অভেদ দেখতে পাচ্ছ, এই অভেদ থেকে তোমাদের এই যে মিডিল টার্মটা, এই মিডিল টার্মের মধ্যে বলেছে অ্যাকচুয়ালি পি এর ভ্যালু কত এবং কিউ এর ভ্যালু কত, সেটা হচ্ছে এই অভেদ থেকে তুলনা করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি পি এর মানটা এটা থেকে কত আসছে, আর কিউ এর মানটা এটা থেকে কত আসছে। আর এই অঙ্কটার বা এই মিডিল টার্মের অ্যাকচুয়ালি উৎপাদকের বিশ্লেষণে আমরা ভাঙিয়ে কত পেলাম সেটা আমাদের লিখতে হবে, আমাদের এই ছকের মধ্যে দেওয়া আছে। ওকে, তো তোমাদের এই উৎপাদকের বিশ্লেষণটা ভাঙাতে গেলে আমি বারবার বলে আসছি, প্রথম থেকে কিন্তু স্টার্টিং থেকে তোমাদের অনেকবার বলে ফেললাম যে মিডিল টার্ম তোমাদের শিখতেই হবে। দেখো মিডিল টার্মের প্রথম অ্যাট ফার্স্ট প্রথম যে ধাপটা, প্রথম ধাপ, আগে অঙ্কটা আমরা পাতি নিই। দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটা হচ্ছে আমাদের অঙ্ক। ক্লিয়ার? এখন এই মিডিল টার্মের অ্যাট ফার্স্ট প্রথম ধাপ নাম্বার 1 মনে রাখো, প্রথম যে সংখ্যাটা রয়েছে আর লাস্টের যে সংখ্যাটা রয়েছে এবং তাদের সাথে চিহ্ন সমেত
কি বললাম, প্রথম যে সংখ্যা রয়েছে এবং লাস্ট যে সংখ্যা রয়েছে এবং তাদের সাথে চিহ্ন সমেত সেই দুটো সংখ্যার গুণফল আকারে আগে আমরা একটু লিখবো। তাহলে গুণফল আকারে যদি লিখি, প্রথম সংখ্যা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, কিছু নেই মানে প্লাস আছে, আর লাস্ট এটা হচ্ছে প্লাস 15। এই দুটো সংখ্যার গুণফল আগে আমরা লিখবো। অ্যাট ফার্স্ট প্লাস প্লাস গুণ করলে প্লাস 15 সাথে এক্স স্কোয়ার গুণ করলে 15 এক্স স্কোয়ার, অর্থাৎ প্লাস 15 এক্স স্কোয়ার। এখন এই দুটো সংখ্যা গুণ করে আমাদের সংখ্যা যেটা থাকবে সেই সংখ্যাটা আমরা বসাবো, একটা সাইডে নিব। এটা হচ্ছে সেকেন্ড ধাপে এসে আমাদের হবে। প্রথম ধাপে হচ্ছে এইটা পেলাম, সেকেন্ড ধাপে হচ্ছে আমাদের যে সংখ্যাটা আগে, শুধু সংখ্যাটা আমরা প্লাস মাইনাস কিছু নিব না, এখানে প্লাস আছে আমরা প্লাসও নিব না, মাইনাস থাকলে মাইনাসও নিব না, এবং এর সঙ্গে যেটা লাগানো থাকবে সেটাও আমরা নিব না, আমরা শুধু নিব সংখ্যাটা। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের 15 এসেছে, বাকি অঙ্কের ক্ষেত্রে অন্য সংখ্যা আসবে। তো যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমরা একটু বসাবো এবং এই সংখ্যাটাকে আমরা একটু ভাঙিয়ে দিব। এটা হচ্ছে সেকেন্ড ধাপ। ওকে, 3 দিয়ে যদি দেই, 3 5 15 হয়ে গেল 3 আর 5। তবে মিডল টার্মের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তোমাদের 1 আসে ততক্ষণ পর্যন্ত ভাঙিয়ে যাবে 5 অক্ষে 5, অর্থাৎ নিচে যতক্ষণ না পর্যন্ত 1 আসে ততক্ষণ পর্যন্ত ভাঙিয়ে যাবে। কেন ভাঙিয়ে যাবে? কারণ কিছু কিছু মিডল টার্মের ক্ষেত্রে এই 1 খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এইভাবে যদি তোমরা ছেড়ে দিতে, যেমন 15টা আমি ভাঙিয়েছিলাম, 3 আর 5 এসেছিল, এইভাবে যদি তোমরা ছেড়ে দাও, অনেক সময় দেখা যাবে যে অঙ্কটা কিন্তু মিলবে না। অনেক মিডল টার্ম আছে, সেক্ষেত্রে মিলানো যাবে না। হ্যাঁ, কারণ এই একটা ডিপেন্ড করবে, অনেক অঙ্কের ক্ষেত্রে এক ডিপেন্ড করবে। আবার এই অঙ্কের ক্ষেত্রে যেমন আমাদের এখানে এক কোনো ডিপেন্ড করছে না, কিন্তু অনেক মিডল টার্ম আছে যেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা একটু চেষ্টা করবা যে এই চেহারাতে না ভেঙে, এই চেহারাটাই না ভেঙে এই চেহারাতে ভাঙার চেষ্টা করবা। ওকে, এখন সেকেন্ড ধাপ চলে গেল, এবার চলে আসবে তোমার অঙ্কে। অঙ্কের মধ্যে প্রথমে যা আছে সেটা বসিয়ে দিবে, আর লাস্টে প্লাস দিয়ে যা আছে, মানে চিহ্ন যা আছে, এখানে প্লাস ছিল প্লাস, মাইনাস থাকলে মাইনাস দিতাম, মানে প্রথমের সংখ্যা আর লাস্টের সংখ্যা চিহ্ন সহায়তা আমরা বসিয়ে দেবো। এতটুকু ক্লিয়ার? এইবার আমাদের লাগবে এখানে 8 লাগবে। 8টা আমরা আনবো কোথা থেকে, কিভাবে 8 আনবো? 8 তো অনেক ভাবে আনা যাবে, 2 যোগ 6 করা যাবে, 4 যোগ 4 করা যাবে, বিভিন্ন ভাবে 1 যোগ 7 করা যাবে, কিন্তু নিজেদের ইচ্ছা মতো আনলে হবে না। 8টা আনতে হবে সেখান থেকে। কোথা থেকে? এই যে আমরা প্রথম সংখ্যা লাস্টের সংখ্যাটা ভাঙিয়েছি, মানে গুণ করেছি, অ্যাকচুয়ালি গুণ করে যে সংখ্যাটা আমরা পেয়েছি সেই সংখ্যাটা যে আমরা ভাঙিয়েছি, সেই ভাঙানো সংখ্যা থেকে আমাদের এখানে 8 আনতে হবে। আদার্স কোনো সংখ্যা থেকে 8 আনলে হবে না, নিজের গায়ের জোর খাটিয়ে এখানে 8 বসালে চলবে না, 8টাকে আনতে হবে এই সংখ্যা থেকে 8। এখন এই সংখ্যা থেকে 8 কিভাবে আনবো? এমন ভাবে আনতে হবে যে দুটো দুটো করে আমরা সংখ্যা নিব, দুটো সংখ্যা গুণ করব, গুণ করে যা হবে বাকি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে আমরা প্লাস করতে পারি অথবা মাইনাস করতে পারি। ওকে, বোঝা গেল কথাটা? তাহলে দুটো সংখ্যা এখানে দেখো 3 আর 5, আমরা এই দুটো সংখ্যা দিয়ে একটু গুণ করি। এটার ক্ষেত্রে 3 আর 5 গুণ করলে 15, বাকি আছে হচ্ছে আমাদের 1। 15 সাথে যদি 1 যোগ করি 16, কিন্তু আমাদের লাগবে 8, আসছে না। আবার এই দুটো সংখ্যায় কিন্তু আমরা গুণ করেছি, 1 যোগ করেছি, তাহলে একবার বিয়োগ করো, তাহলে 15 থেকে যদি 1 যায় 14, তার মানে এই দুটো সংখ্যা গুণ করে প্লাস মাইনাস পরের সংখ্যাটা করলে আমাদের আসছে না। তাহলে এবার অন্যভাবে দেখো, এবার এই দুটো সংখ্যা গুণ করো, 1 আর 5 যদি গুণ করি, 5 অক্ষে 5, 1 আর 5 গুণ করো, 5 অক্ষে 5, 5 অক্ষে 5। এবার 5 এর সাথে এই দুটো সংখ্যা গুণ করেছি, বাকি থাকলো কি 3, তাহলে এর সাথে 3 একবার যোগ করব, আবার 5 এর সাথে 3 একবার বিয়োগ করব, দেখি কত আসে। এটা যোগ করলে 8, এটা যোগ করলে 2। বোঝা গেল? তার মানে এই দুটো সংখ্যার সাথে গুণ করে আমি প্রথমে 3 যোগ করেছি, 8 পেয়েছি, আবার এই দুটো সংখ্যা গুণ করে 3 বিয়োগ করেছি, 2 পেয়েছি। আমাদের লাগবে 8, আমাদের 2 এর দরকার নেই, এটার আমাদের দরকার নেই, আমাদের দরকার এটা, তাহলে 8 আমরা পেয়ে গেছি। ওকে, এবার এইভাবে যদি না মিলতো তখন আমরা আবার 1 আর 3 গুণ করবো, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে মিলে যাবে। 1 আর 3 গুণ করো, 3 অক্ষে 3, 3 এর সাথে 5 যোগ করো, আবার 8 হবে। তাহলে আমাদের এই দুটো গুণ করে 3 যোগ করলেও হবে, কিংবা 3 এর সাথে 1 গুণ করে 5 যোগ করলেও হবে, কোনো সমস্যা নেই, 8 আসলেই হলো। তাহলে আমরা এইভাবেই করি। এখন তার মানে 8 এর ফাংশন কিন্তু আমাদের আসছে
এখানে যা আছে বসিয়ে দাও, মাইনাস আছে চিহ্ন মাইনাস বসিয়ে দাও। 8 পেলাম আমরা কত, 5 যোগ 3, এটা হচ্ছে 8 এর ফাংশন। এবার 8 এর সাথে যা লেগেছিল সেটা বসিয়ে দাও, x আছে x বসিয়ে দাও। ক্লিয়ার? পরের লাইনে দেখো এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার বসবে, এই মাইনাস আছে মাইনাস বসবে। এবার ব্র্যাকেটের সাথে মানে ব্র্যাকেটের বাইরে এক্স আছে মানে কি এই ব্র্যাকেটের দুটো এক্স দ্বারা গুণ হবে। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করেছো ক্লাস 7 এ করেছো। তাহলে 5 এর সাথে x গুণ করো 5x, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস, 3 এর সাথে আবার x গুণ করলে 3x, প্লাস 15 আছে 15। যখন এই লাইনটা করলা তখন তোমাদের একটা টেস্ট করতে হবে। কি টেস্ট? দেখো খেয়াল করো, আমরা 8 এর ফাংশনের জন্য যে দুটো সংখ্যা পেয়েছি, -5 আর -10, এই দুটো সংখ্যা চিহ্ন সমেত -5x গুণ -3x চিহ্ন সমেত এই দুটো সংখ্যার আমরা গুণ করব। মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 5 গুণ করো, 3 5 15, x আর x গুণ করলে x স্কয়ার, তাহলে 15x স্কয়ার হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে যে এই দুটো সংখ্যার গুণ করে যদি আমাদের প্রথম দুটো সংখ্যা মানে প্রথম দুটো না সরি এখানে প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা গুণফলের সাথে যদি সমান হয়, কি বললাম, এই দুটো সংখ্যার গুণফল যদি প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যার গুণফলের সাথে যদি সমান হয়, তখন তোমরা মনে করবে যে এই অঙ্কটা 100% অ্যাকুরেট আছে। আর যদি সমান না হয় তখনই বুঝবে যে এই অঙ্কটা তোমাদের কোথাও না কোথাও গন্ডগোল হয়েছে। সেটা তোমাদের ভাঙানোতে হতে পারে, সেটা তোমাদের চিহ্নতে প্লাস মাইনাসে কোথাও গরমিল হতে পারে। ওকে, তাহলে ধরা পড়ে যাবে। তাহলে এখানে +15x স্কয়ার, এটা কিন্তু +15x স্কয়ার, তার মানে কি আমাদের অঙ্ক অ্যাকুরেট আছে, এই দুটো সংখ্যা সমান হতে হবে, সমান না হলে হবে না। ক্লিয়ার? তার মানে আমাদের এতটুকু ঠিক আছে। যখন ঠিক থাকবে তখন কি কাজ, তখন কাজ আছে। আমাদের এই দুটো সংখ্যা থেকে কমন নিতে হবে আর এই দুটো সংখ্যা থেকে কমন নিতে হবে। এখন এই যে কমন, এই কমন কথাটা 99% স্টুডেন্ট বোঝে না, বিষয়টা বোঝার কখনো চেষ্টাও করে না এবং জানেও না এই মিডল টার্মের ক্ষেত্রে কমন। তো আজকের এই ক্লাসে তোমরা কমন বিষয়টা একদম মানে কমনের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমরা একটু ক্লিয়ার করে নাও। তোমাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করছি, এতটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা একটু দয়া করে দেখো। দেখো, কমন কথার অর্থ হচ্ছে ভাগ করা। ওকে, মাইন্ডের মধ্যে একদম ঢুকে না, কমন কথার অর্থ হচ্ছে ভাগ। কিভাবে ভাগ করব আমি বলছি, সেটা আমি বলছি। দেখো, তার আগে আমি একটা এক্সাম্পল নিয়ে একটু তোমাদের সাথে এখানে আলোচনা করি। মনে করো যে এখানে এই একটা ব্যক্তি আমি নিয়েছি আর প্লাস মাইনাস দিয়ে আমি একটা বি ব্যক্তি নিয়েছি, মানে আমি প্লাস দিয়েই করবো, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, আমি একটু প্লাসের সংখ্যা দিয়েই করবো। এখন এই ব্যক্তির কাছে মনে করো যে কলা আছে আর আপেল আছে, কলা আর আপেল আছে, এবং বি ব্যক্তির কাছে মনে করো কলা আছে শুধু, কলা। কথাটা মানে বোঝা গেল? এ ব্যক্তি নিয়েছি আর বি ব্যক্তি নিয়েছি, আমি প্লাস দিয়ে করব, মাইনাস দিয়ে করলেও আমি প্লাস মাইনাস এই জন্য দিয়ে রেখেছি, প্লাস নিতে পারো মাইনাস নিতে পারো। এখন এ ব্যক্তির কাছে কলা আছে আর আপেল আছে, বি ব্যক্তির কাছে কলা রয়েছে। এখন কোশ্চেন হচ্ছে এই দুই ব্যক্তির কাছ থেকে আমরা কোন জিনিসটা উভয় দিক থেকে কমন নিতে পারি, মানে এই দুটো ব্যক্তির কাছে থেকে একটা জিনিস নিব যেন দুজনের মধ্যেই থাকে। তার মানে এদের দুইজনের উভয়ের কাছে কোন জিনিসটা রয়েছে, দেখো বোঝো কিন্তু, এই দুই ব্যক্তির কাছে কোন জিনিসটা একদম কমন রয়েছে, উভয় ব্যক্তির মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে কি এর মধ্যে কলা রয়েছে, এর মধ্যে কলা রয়েছে। তার মানে এই দুই ব্যক্তির কাছ থেকে আমরা কলাটাই নিতে পারি, কলাটাই নিতে পারি। এর কাছে আপেল আছে, এর মধ্যে আপেল নেই, তার মানে আমরা তো আপেল নিতে পারবো না। অর্থাৎ উভয় ব্যক্তির কাছ থেকে আমরা কমন প্রোডাক্ট পাচ্ছি কি, একদম কমন প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে কলা। তার মানে কলা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কিন্তু পড়ে থাকবে এই ব্যক্তির আপেল, আপেল, আর এই ব্যক্তির কলা তো আমরা নিয়ে নিয়েছি, কলা আমরা নিয়ে নিয়েছি, কিছু নাই। মানে সবসময় মনে রাখতে হবে যে এক থাকে, এবং সেটা সংখ্যার ক্ষেত্রে, আমি এখানে জাস্ট একটু এক্সাম্পল হিসাবে ধরেছি, তোমাদের এখানে সংখ্যাই থাকবে। এবার কিছু নেই মানে সবসময় মনে রাখতে হবে যে তার কাছে এক আছে, এবং এই এক কি করে এলো, এবার একটু খেয়াল করো। দেখো এই এক কি করে এলো, আমি প্রথমেই বলেছি যে কমন মানে হচ্ছে ভাগ করা, কমন মানে হচ্ছে ভাগ। তাহলে এখানে যেটা আমরা কমন নিব, এখানে যে পদটাকে আমরা কমন নিব সেই পদ দ্বারা এই ব্যক্তির যে
প্রোডাক্ট আছে আর এই ব্যক্তির যে প্রোডাক্ট আছে, এই দুটো ব্যক্তির প্রোডাক্টকে এখানে যে প্রোডাক্ট আমরা নিয়েছি সেই প্রোডাক্ট দ্বারা ডিভাইড করব। এটা হচ্ছে ভাগ। তার মানে এর কাছে হচ্ছে কলা আর আপেল, প্লাস দিয়ে আমরা প্লাস এখানে আমরা ইউজ করেছি, আর বি ব্যক্তির কাছে আছে কলা। এখন কি বলেছি যে এখানে যে প্রোডাক্টটা থাকবে আমরা কমন নেব, সেই কমনটা দিয়ে দুই ব্যক্তির জিনিসকে ভাগ করে দেব। তার মানে এর মাঝে কলা নিয়েছি আমরা, কলা, এটাও তাহলে কলা দ্বারাই ভাগ হবে। তাহলে কলা কলা, দেখো এর কলা কেটে গেল, এর কলা কেটে থাকলো। তাহলে এখানে কিন্তু পড়ে আছে আপেল প্লাস কলা কেটে গেলে কিছু নেই, মানে এক। এই যে একটা এইভাবে আসে, অর্থাৎ এখানে সংখ্যা থাকবে। আমি জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদের আমি বললাম, এবং এই এই জিনিসটা আশা করি তোমাদের যদি একটু বাস্তবের সাথে যদি একটু মানিয়ে নিতে পারো, আই থিঙ্ক যে তোমরা সংখ্যা দিয়ে একটু বেটার বুঝবে। ওকে, এইবার দেখো কমনটা এই দুটোর মধ্যে খেয়াল করো কমন। এই ব্যক্তির দুটো এক্স আছে, আর এই ব্যক্তির কয়টা আছে? সংখ্যা, মানে এক্স এর পাওয়ার 2, তার মানে এক্স গুণ এক্স। দেখো এক্স এর পাওয়ার 2 মানে হচ্ছে এক্স গুণ এক্স, দুটো এক্স আছে। আর এই ব্যক্তির সংখ্যা আছে, মাইনাস ছিল -5 আছে, আর এক্স আছে একটা। এই ব্যক্তির সংখ্যা আছে 5 এবং তার এক্স আছে হচ্ছে একটা, কিন্তু এই ব্যক্তির কোনো সংখ্যা নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এই দুই ব্যক্তির, এটা এ ব্যক্তি এটা বি ব্যক্তি যদি আমরা ধরি, তাহলে এই দুই ব্যক্তির মধ্যে আমরা উভয় মানে হচ্ছে কমন প্রোডাক্ট কোনটা পাচ্ছি, এর মধ্যে এক্স আছে, এর মধ্যে এক্স আছে। তাহলে এই এক্সটাকেই আমরা কমন নিতে পারবো, তাহলে এই এ ব্যক্তির পড়ে আছে এক্স, মাইনাস বি ব্যক্তির পড়ে আছে 5। বোঝা গেল? তাহলে এই দুই ব্যক্তির মধ্যে আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে এই ব্যক্তির এক্স আছে আর এই ব্যক্তির 5 পড়ে আছে। ক্লিয়ার এতটুকু? এখন এই ব্যক্তির ক্ষেত্রে আসি, এর মধ্যে হচ্ছে সংখ্যা 3 আছে আর এক্স আছে। দেখো সংখ্যা 3 আর এক্স আছে, আর এই ব্যক্তির এটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস 15 আছে, তার মানে এই ব্যক্তির মধ্যে এক্স আছে, এই ব্যক্তির মধ্যে এক্স নেই। তার মানে এক্স তো আমাদের মাথার মধ্যে আসবেই না, যে এক্স আমরা কমন নিতে পারবো না, এর নাই মানে এক্স কমন নিতে পারবো না, এক্স বাদ। মাইনাস আছে, মাইনাসটা থাকবে। ওকে, এখন এখানে সংখ্যা 3 আছে, এর মধ্যে 15 আছে, এর মধ্যে কি 3 আছে? 15 এর মধ্যে কি 3 আছে? অবশ্যই আছে। কিভাবে বলো? কারণ আমি প্রথমেই বলেছি কমন নেওয়া কথার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে এখানে যদি আমরা 3 যদি কমন নেই, তার মানে এই 3 দিয়ে এই 15 ভাগ করতে হবে। 3 এর ঘরে 15 অবশ্যই আছে, 3 5 15 আছে না 3? তাহলে অবশ্যই আছে। তার মানে 15 কে আমরা এইভাবে লিখতে পারি যে 3 গুণ 5 ইকুয়াল টু 15। তাহলে 15 এর মধ্যে একটা 3 আছে না, তাহলে 3টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে x পড়ে থাকলো, এবার এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস, 3 দিয়ে 15 ভাগ করলে 5। বোঝা গেছে কমন জিনিসটা কিন্তু একটু প্রপারলি তোমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। যখনই কমন নিলে তখনই তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা ব্র্যাকেটে যেটা রেখেছি এই দুটো পদ যেন সমান থাকে, হয়। যদি সমান না হয় তখন তোমরা ধরে রাখবে 100% তোমাদের কমনে ভুল হয়ে গেছে, কোথাও না কোথাও ভুল হয়েছেই কমনে, এবং সেটা ধরা পড়বে এই দুটো ব্র্যাকেটের মধ্যে। কমন ঠিক থাকলে ব্র্যাকেটের দুটো সেম হবে। ওকে, এইবার এই দুটোর মধ্যে একটা আমরা নিয়ে নিলাম কমন, আবার একটা কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে আছে কি, এখানে এক্স পড়ে আছে, আর এখানে পড়ে আছে -3। এক্স পড়ে আছে, -3 পড়ে আছে। এই যে অ্যান্সার, এই অঙ্কের যে উৎপাদকের বিশ্লেষণ, সেই বিশ্লেষণ তোমাদের ছকের মধ্যে এই যে কথাটা আমি লিখে রেখেছি না, উৎপাদকের বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণের এখানে এই দুটো পদ হবে, x-5 আর একটা x-3। এখন পি আর কিউ, আমাদের পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু নির্ণয় করতে হবে। কিভাবে করব? দেখো আমাদের উপরে যে অভেদ ছিল, এই অভেদটাকে খেয়াল করো। মিডিল টার্ম যদি বুঝে যাও তাহলে অভেদ এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি আছে, এক্স স্কয়ার প্লাস পি প্লাস কিউ এর সাথে এক্স গুণ হিসাবে আছে, আর প্লাস পি কিউ আছে, তাই না? এইটা ইকুয়াল টু এটা কি করে আসে, দেখো এক্স স্কয়ার, এই ব্র্যাকেটের বাইরে এক্স আছে মানে এক্স, যেটা গুণ হবে, প্লাস পি এর সাথে একবার গুণ হবে এক্স, আবার প্লাস প্লাসে প্লাস, কিউ এর সাথে একবার এক্স গুণ করলে
পি এক্স প্লাস পি কিউ আছে, পি কিউ থাকবে। এখন সেম আমরা যেমন এটাতে এই দুটোর মধ্যে কমন নিয়েছি, এই দুটোর মধ্যে কমন, সেম এই দুটোর মধ্যে কমন নাও। দেখো এক্স কমন যাবে, এক্স কমন যাবে, কারণ দুই ব্যক্তির মধ্যেই এক্স আছে, পি তো আর নাই। তাহলে এখানে দুটো ছিল, একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা এক্স থাকবে, প্লাস এই এক্স তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে পি আছে, পি। এই দুই ব্যক্তি, এবার এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে এখানে এক্স আছে, এখানে নাই, তার মানে এক্স তো আমাদের মাথাতে আসবে না, এক্স কমন যাবে না। এর মধ্যে কিউ আছে, এর মধ্যে কিউ আছে, তাহলে কিউটা কমন যাবে, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস পি। দেখো এই দুটো জিনিস সেম, এক্স প্লাস পি সেম। তাহলে এই দুটোর মধ্যে আমরা আরেকবার কমন নিয়ে নিলাম, আর পড়ে থাকলো আমাদের এক্স প্লাস, এই যে এক্স প্লাস কিউ। তাহলে এই পদ থেকে অ্যাকচুয়ালি এটা এসেছে, এক্স প্লাস পি আর এক্স প্লাস পি, এই পদটা এসেছে। এখন এই অভেদের সাথে এর সাথে আমাদের এইটা তুলনা করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু মানে কি, এইটা ইকুয়াল টু মানে কিন্তু আমাদের এইটা এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি। তাহলে এটা যদি পি হয় তাহলে এটাই পি, এটা যদি কিউ হয় তাহলে এটাই কিউ, তাই না? এটা যদি পি হয় তাহলে প্রথমটা পি, প্রথমটা পি, পরেরটা কিউ, পরেরটা কিউ। তাহলে পি এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের কত, পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে -5 চিহ্ন সমেত, আর কিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের -10। এই হচ্ছে তোমাদের প্রথম যে অঙ্ক, এই অঙ্কের সমাধান। শুধু তোমাদের বইয়ের মধ্যে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু বসানো আছে এবং উৎপাদকের যে বিশ্লেষণ, এই দুটো বসানো আছে। কিন্তু কি মানে কিভাবে করতে হয় এই মিডিল টার্ম গুলো, তার প্রসেস হচ্ছে এটা। আশা করি তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে বিষয়গুলি বুঝতে পেরেছো। তাহলে 1 নাম্বার হয়ে গেল। এইবার আসবো আমরা 2 নাম্বারে। তো তোমাদের যে দরকার হয় এটা একটু দয়া করে স্ক্রিনশটটা করো এবং খাতাতে সুন্দরভাবে একটু নোটটা করার চেষ্টা করো। তাহলে এই পার্টটা আমি একটু মুছবো। ওকে, এই 2 নাম্বার করার জন্য আমার একটু জায়গা দরকার আছে। তাহলে তোমরা একটু স্ক্রিনশটটা করো, আমি ততক্ষণ এটা মুছে ফেলি। দেখো এই মিডিল টার্মের পার্ট যদি তোমরা একটা অঙ্ক বুঝতে পারো, নিজেরাই পরে পার্টগুলা করতে পারবে, আমাকে দরকার পড়বে না, আমাকে কোনো রকম দরকার পড়বে না। ওকে, যদি তোমরা এই ক্লাসটা একটু বোঝো, আর আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে এই ক্লাসটা ফাঁকি কেউ দিও না, কারণ এই ক্লাস ফাঁকি দিলে ক্লাস 9-এ গিয়ে তোমরা ফাঁকি মারবে, অনেক রকম সমস্যা এসে দাঁড়াবে। ক্লাস 10-এ তখন তোমাদের কলম ভেঙে যাবে এক একটা অঙ্ক করতে। ওকে, এই জন্য তোমরা আর কেউ ফাঁকিটা দিও না, তোমাদের কাছে এতটুকু অনুরোধ যে তোমরা ফাঁকি দিও না। দেখো এবার 2 নাম্বার। দেখো 2 নাম্বারের ক্ষেত্রে আমাদের সেম জিনিস, কিন্তু সেম জিনিস কি আছে, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6, সেম জিনিস। আমাদের কি করণীয়, দেখো প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করো, চিহ্ন সমেত, এটা কিছু নেই মানে প্লাস এক্স স্কয়ার আছে আর লাস্টেরটা -6, গুণ যদি করি প্লাস মাইনাসে -6x স্কয়ার, এইটা হয় 6x স্কয়ার। পরে আমরা কি বলেছি, প্লাস মাইনাস কিচ্ছু নেব না, এর পাশে যা আছে সেটাও নিব না, শুধু আমরা সংখ্যাটাকে নিব। সংখ্যা 6 আছে, 6টাকে না ভাঙিয়ে দাও, 2 দিয়ে 3 দুগুণা 6, 3 দিয়ে 3 অক্ষে 3। আর বারবার ভাঙানোটা কিন্তু আমি বলছি, যতক্ষণ না পর্যন্ত 1 আসে তোমরা একটু চালিয়ে যাবে ভাঙানোটা। ওকে, এখন পরের লাইনে কি, প্রথমটা যা আছে বসে, লাস্টেরটা যা আছে বসে, এখানে মাইনাস আছে মাইনাস বসবে। এবার দেখো তো এই x এর পাশে কিছু নেই মানে অবশ্যই সংখ্যা 1 আছে না, অবশ্যই সংখ্যা 1 আছে, তার মানে আমাদের 1 আনতে হবে মিডিলে, 1 আনতে হবে। সেটা কোথা থেকে, এই ভাঙানো থেকে আমাদের 1 আনতে হবে, এই ভাঙানোটা থেকে আমাদের 1 আনতে হবে। দেখো আমরা যদি এই দুটো গুণ করি, 3 দুগুণা 6, 6 থেকে 1 যোগ করলে 7 হয়, আবার 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, হবে না? তাহলে এই দুটো গুণ করে এটা প্লাস মাইনাস করলে হচ্ছে না, তাহলে এই দুটো এবার গুণ করি, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 1 পাই, আবার 3 আর 2 যদি যোগ করি 5 পাই। তাহলে আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার এটা, 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের হচ্ছে 1। তাহলে এই 1 এর ফাংশন আমরা লিখতে পারি 3 - 2, 1 পেয়ে গেলাম। এবার এর সাথে x ছিল, xটাকে রাখো, ক্লিয়ার। পরের লাইনে দেখো x স্কয়ার বসবে, মাইনাস আছে বসবে, 3 এর সাথে x গুণ করলে 3x, মাইনাস মাইনাসে প্লাস, 2 এর সাথে x গুণ করলে 2x, -6 আছে বসবে। পরের লাইনে একটু টেস্ট আগে তোমরা করে নাও, -3x আর +2x, -3x
প্লাস 2x যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাস সরি প্লাস মাইনাসে মাইনাস 3 আর 2 গুণ করলে 6, x গুণ করলে x স্কয়ার, তাহলে মাইনাস 6x স্কয়ার অর্থাৎ মাইনাস 6x স্কয়ারের সাথে এই দুটো সংখ্যার গুণফলের সাথে আমাদের প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফল কি সমান? অবশ্যই সমান। মাইনাস 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার দুটো সমান আছে, তার মানে আমাদের এই অঙ্কে ঠিক আছে, ভাঙানোতে কোথাও সমস্যা নেই। তারপরের লাইন হচ্ছে কমন, এবার কমন এই দুটোর মধ্যে কমন, এর মধ্যে সংখ্যা 3 আছে, এর মধ্যে নেই, 3 এর চিন্তা হাটিয়ে দাও, 3 হবেই না। এর মধ্যে x আছে, এর মধ্যে অবশ্যই x আছে, এর মধ্যে শুধু পাওয়ার দুটা আর এখানে একটা আছে পাওয়ার, তাতে কি আমরা পাওয়ার একটা কমন নিয়ে নেব, তাহলে এখানে একটা x পড়ে থাকবে আর মাইনাস 3 পড়ে থাকবে, বোঝা গেল? বোঝা গেল কমন? দেখো এখানে পাওয়ার দুটা ছিল আর এখানে পাওয়ার একটা ছিল, তাহলে একটা পাওয়ারটা আমরা নিয়ে নিয়েছি, এর মধ্যে দুটা ছিল পাওয়ার, তাহলে একটা কমে গেল একটা, আর মাইনাস x তো আমরা নিয়ে নিয়েছি কমন, তাহলে 3 আছে, 3 থাকবে। এবার এর মধ্যে x আছে, এর মধ্যে নাই, তাহলে x তো হাওয়া, x এর চিন্তা হাওয়া, x আর মানে এটা মাইন্ডেই আসবে না যে আমরা x কমন নেব, তার মানে 2 অবশ্যই কমন যাবে। 2 যদি কমন নেই, এখানে x আছে, x থাকবে। এবার যা কমন নেই সেই সংখ্যা দিয়ে এই সংখ্যা ভাগ করো, তাহলে দেখি বেরিয়ে যাবে। 2 এর ঘরে নামতা পড়ো, দেখো কতবারে আসে, 3। তাহলে এইটা আর এটা সেম, x - 3 x - 3 আর ইকুয়াল। সো এখান থেকে আমরা একটা কমন নিতে পারি, x - 3 পড়ে আছে x প্লাস 2। তাহলে এইটাই হচ্ছে তোমাদের এখানে এই উৎপাদকের বিশ্লেষণের পার্ট। এখন পি আর কিউ এর ভ্যালুটা বের করতে হবে। পি আর কিউ এর ভ্যালু যদি বের করি সেম ভাবে এখানে পি মানে এইটাই পি, এটাই হচ্ছে পি, তাহলে পি ইকুয়াল টু -3 আর কিউ ইকুয়াল টু 2 প্লাস 2, বোঝা গেল? এইটা হয়ে গেল মানে সরাসরি লিখে দাও, প্রথমটা হচ্ছে পি এর মান, পরেরটা হচ্ছে কিউ এর মান। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের আজকের কোষে দেখি 13.1 এর এক দাগের প্রথম ছকের দুটো অঙ্কের মিডিল টার্মের সমাধান এবং মিডিল টার্মের বেসিক। ওকে, তোমরা একটু ক্লিয়ার করো, এরপরে আমি বড় বড় অঙ্কগুলি নিয়ে আসব, এই দুটো একটু গুরুত্ব দিয়ে তোমরা শেখো। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাঠে।